আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমরা ফিল্ডে যাব। নিউ আলিপুরদুয়ার স্টেশনে জাস্ট নামলাম। আমরা এখন এসে পৌঁছেছি রাজা ভাত খাওয়া, যেটা কিনা কালচিনি ব্লকের আন্ডারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটি গ্রাম, একটি ছোট গ্রাম, কিন্তু গ্রামটির একটি বিশেষত্ব আছে। এই গ্রামটির নাম হচ্ছে বইগ্রাম পানিঝরা, যেটির নাম হচ্ছে বইগ্রাম। কেন বইগ্রাম? কারণ এই গ্রামটিতে প্রত্যেকটি বাড়িতেই একটি ছোট্ট ছোট্ট লাইব্রেরি আছে, এবং যে সেন্ট্রাল লাইব্রেরি আমরা দেখাবো, এই সেন্ট্রাল লাইব্রেরিতে এখানে রয়েছে একটি স্কুলের সাথে অ্যাটাচ, একটি প্রাইমারি স্কুল পানিঝরা প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি। এই পানিঝরা প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িয়ে রয়েছে এই সেন্ট্রাল লাইব্রেরি, এবং এই সেন্ট্রাল লাইব্রেরির ইতিহাসও আমরা জানবো, এবং একই সঙ্গে জানবো যে জেনে রাখতে হবে যে এই পুরো যে পেছন দিকে আমরা গ্রামটা দেখতে পাচ্ছি, এই পুরো গ্রামটাই কিন্তু একটি আদিবাসী গ্রাম। যখন করোনা পরবর্তীকালে আমাদের ছাত্রদের মধ্যে একটা স্কুল ছুটের সম্ভাবনা দেখা দেয় এবং অনেক স্কুল ছুট হয়, তখন আমরা যখন করোনা পরবর্তীকালে যখন আবার স্কুলটা খুললো, তখন দেখলাম অনেক ছাত্রছাত্রী আমাদের মধ্যে স্কুল ছুট, মানে তারা বাইরে মাঠে কাজ করছে বা অন্য জায়গায় কাজ করছে, স্কুল আসছে না। তো তাদের মধ্যে একটা মানে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হয়। তখন আমরা ভাবলাম যে অনীহা সৃষ্টি হলো যে কি করে মানে এদেরকে আবার যদি স্কুলে ফিরিয়ে আনা যায়। তখন আমরা আমাদের যে স্কুলের স্যার, তারপরে আমরা সবাই মিলে, গ্রামের সবাই মিলে, এবং আমাদের দমনপুর স্কুলের মাস্টারমশাই ডক্টর পার্থ সাহা, উনি আমাদের সম্পাদক সেক্রেটারি, তা আমরা সবাই মিলে বসে ঠিক করলাম যে ছোট ছোট লাইব্রেরি স্থাপন করবো। যে আমাদের স্কুলে একটা দেখলেন ছোটদের ছোট লাইব্রেরিটা দেখছেন, এই সেন্ট্রাল লাইব্রেরিতে মূলত চাকরির পরীক্ষার বই এবং রেফারেন্স বই, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত রেফারেন্স বই, এবং উচ্চ 11-12 কলেজের রেফারেন্স বই, সব এটা হচ্ছে পড়াশোনার জন্য। দোকান দেখছেন, এই দুটো দোকানেও লাইব্রেরি আছে, ওরকম ছোট ছোট দুটো লাইব্রেরি আছে, হ্যাঁ দুটো লাইব্রেরি এই দুটো দোকানেও আছে। এবং আমরা এই তো সামনে আমাদের ধরেন ফেব্রুয়ারি মাস নাগাদ আমরা আরও 4টা লাইব্রেরি স্থাপন করতে যাচ্ছি, আরও 4টা বাড়িতে। আমাদের এইভাবে কনসেপ্টটা আসে, এবং আমরা প্রতি রোববার এখন আমাদের মজারমূলক বসে। ক্লাব, আচ্ছা, কি নাম এই ক্লাবটার? ওই তো লেখা আছে।